পাগল হলাম রে সুন্দরী রূপী দেখে। কি হচ্ছে দেখে? ওরে নাস্কা খানি দেখতে তার কিসের মোহনে বাসি, আর বদন খানি দেখতে তার পূর্ণিমার চাঁদ। আর এসো এসো ও সুন্দরী দাগরালিঙ্গন এসো। কি আমি অন্যায় করছি? ওরে মূর্খের দল, না না এতদিন আমার সঙ্গে থেকে। না না, আপনি ঠিক করছেন। মেয়েটা এমনি ভাবে আসবে না, ওকে ভয় দেখিয়ে নিয়ে আসতে হবে নৌকাতে। থাকো। হ্যাঁ, কি গো, তুমি আসবে না? তুমি আসবে না? হ্যাঁ, তুমি আসবে না? হাই! আসবে না মানে কি হচ্ছে? কি পেয়েছে কি? আসবে না ও মানে? রূপে আমি মুগ্ধ হয়েছি, ও রূপ যৌবনে আমি পাগল হয়ে গেছি। এই মুহূর্তে যদি সে ইচ্ছায় না আসে, এই মুহূর্তে জোর করে তার সতী সিংহার আমি হরণ করব। আর যাও 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 মামা, আমি দিলাম অভিশাপ। আর অন্ধ চক্ষু হয়ে মামা থাকো ঘাটের উপর হে। শঙ্কপুরে ঘর আমার, নাম নারায়ণ সাধু সৌদাগর। দেখতে দেখতে কয়েকটা বছর অতিক্রম করলাম সে বাণিজ্য যাত্রায়, তাই আর মন ঠিক নেই। আজ এই মুহূর্তে দেশের দিকে আমি অগ্রসর হতে চাই, তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে মাঝি মাল্লাদেরকে ডেকে নেব। কোথায় মাঝি মাল্লাগণ? মাঝি মাল্লাগণ, জয় বাবু। প্রণাম হইতো চরণে বাবু। শোনো মাঝি মাল্লাগণ, আমাদের ডেকেছেন? হ্যাঁ, প্রণাম হয়। তোমাদের জন্য এক সুসংবাদ রয়েছে। সংবাদ? হ্যাঁ, সুসংবাদ? দেখতে দেখতে কয়েকটা বছর বাণিজ্য যাত্রায় অতিক্রম করলাম, তাই মনে মনে স্ত্রী করে ফেলেছি। আর বাণিজ্য যাত্রায় নয়, আজ এই মুহূর্তে আমরা দেশের দিকে অগ্রসর হব। কি হচ্ছে তোমার? না এই ভাবি, তুই খালি মাথা টঙ্কেই চলে আরে যাচ্ছে। অনেক মুখ করে মাথা গরম বুঝে নিবে না। হ্যাঁ। অনেকদিন পর বাড়ি যাবো বল। মনটা খারাপ হচ্ছে, মাঝে মধ্যে ভালো লাগছে, আনন্দ লাগছে। আচ্ছা, অনেকদিন পরে যাবো বাড়ি। হ্যাঁ, বিয়া করার দুদিন পরে বাড়ি চলে আসছি। চলে আসছি বাণিজ্যে। ও আচ্ছা রে, তুই হত এখন ছাড়া রে। ছোট হলো না বড় হলো না বাংড়ু হলো না খাটো হলো কে জানে। তো ঠিক আছে, এবার যখন বাবু বলেছে বাড়ি হ্যাঁ। যাওয়ার কথা, তাহলে আর দেরি করবো না। দেরি করা যাবে না, ফঁ করে ছুটতে হবে একবারে। তুই একটা একবারে চহর দেখে গান ধর, আর হেই। আমি নৌকা ছেড়ে দিই। ঠিক বলেছিস, চল। কি হলো? তুই গা দাদা, না তুই ধর। তুই গা। না তুই ও ধর। সেদিনকে গাইছিলি না গানটা? ওই হ্যাঁ। গানটা গা। গা। আমি ধরবো? আমি তো আছি, তুই ধর না। ঠিক আছে। আহা, হ্যাঁ। মাঝে বাইয়া যাও রে, ওহ কুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গ নহবরে মাঝি পায়া যায়।
দেখতে দেখতে অনেক দূর পথ অতিক্রম করে ফেলেছি, কিন্তু তোমরা তো জানো আমি কাউকে কোনো কিছু না দান করে জল পর্যন্ত স্পর্শ করি না। হ্যাঁ বাবু, কিন্তু আজকে কি আমাদের সারাদিন অনাহারে থাকতে হবে? মাঝে মাল্লাগণ, হ্যাঁ সে দেখো তো নদীর জলে কিসের যেন একটা আলা ভেসে আসছে না? তাই তো দেখছি বাবু। আমার মন বলছে হয়তো কোনো দস্যু আমাদের আক্রমণ করার জন্য ছুটে আসছে। আপনি ঠিক বলেছেন। যদি কোনো দস্যু হয়, আমার সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে দস্যুর দিকে লাফিয়ে পড়বে, কেমন? বেশ তাই হবে। কিন্তু আমি দেখতে চাই, হ্যাঁ দেখে আসো ওটা কিসের আলা জ্বলছে। ডাবু মাঝি, বল দাদা। যা তুই দেখে আয় ওটা কিসের আলো। আমি যাব? মাথা হ্যাঁ? খারাপ? কেন? যদি ভূতের আলো এক থাপড় তো জলে ফেলে দিক নাকি, আমি যাবো না। আরে আমি তো আছি, তাহলে আমি যাব। তুই যা। ঠিক আছে। এটা একটা সাধারণ তো ব্যাপার সাধারণ বাবু। এ, এটা আমি বুঝতে পেরেছি। আরে কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি মানে ওই যে ফারাক্কা ব্রিজ আছে না, আচ্ছা, ফারাক্কা ব্রিজ হ্যাঁ হ্যাঁ, মানে রেলটা কলকাতা থেকে আসছিল, আর এই মশাটা কলকাতার দিকে যাচ্ছিল, আর ধাক্কা লেগে গেছে। ধাক্কা লেগে গিয়ে ট্রেনের ইঞ্জিন খুঁড়ে ওই নদীতে পড়ে গেছে, আর ইঞ্জিনের আলোটা ভাসছে আর আসছে, ভাসছে আর বেকুব কথাকার। ওটা কোনোদিনও সম্ভব হয়? তাহলে তোমার সিদ্ধান্ত ভুল। যাবো এবার দেখে আসো তো। আমার যাওয়ার ইচ্ছা ছিল না, তাও যাই। আপনি না, বলছেন তুই তো যখন। আমার থেকে ভালো এটা সাধারণ ব্যাপার, আরো সাধারণ। কি? হ্যাঁ, আরে কি হয়েছে সেটা তো বলবে। একটা বেটা ইঁদুরের কাজ হয়েছে জানেন? ইঁদুর? হ্যাঁ, ইঁদুরের রাগ ধরে গেছে জানেন? ইঁদুর কি করেছে? চাঁদ সবার ঘরে আলো দেয়, কিন্তু ইঁদুরের ঘরটা আলো দেয় না। ও। ওই বেটা ইঁদুরের রাগ ধরে গেছে। তাই নাকি? হ্যাঁ, তাই ইঁদুর কি করেছে জানেন? গেছে মনে করেন উপরে আকাশে, স্বর্গে, চাঁদে। হ্যাঁ হ্যাঁ, ইঁদুর। তারপরে বাঁশ মানে তাল গাছ কাটছে আর কি, কুটুর 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 কাটছে আর আরে হয়েছে। কাটছে, কাটা হয়ে গেল। তবে জোড়া দিচ্ছে একটার পর একটা, 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 একটার পর একটা। আরে এখনো কি জেলা দেওয়া শেষ হয়নি? জোড়া দিচ্ছে আর কি। ওই তাল গাছ জোড়া লাগাচ্ছে। হ্যাঁ, আর ঠিক চাঁদের বোঠার কাছে চলে গেছে। আচ্ছা, আর চাঁদের বোটা কাটছে, কুটুর 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 ঘটাম করে কেটে দিয়ে পট করে জলে পড়ে গেছে। চাঁদটা জল থেকে ডুবছে আর উঠছে। মূর্খের দল সব। হয়নি? তা কখনো হয়? তোমরা যখন পাচ্ছ না, আমি নিজেই যাব। যান। আমার ডিঙ্গাটা একটু সামনে নিয়ে চলো, দেখি কি ভেসে আসছে আমাদের দিকে। চলো তো। বেশ তাই হবে। হাবুডাবু, হ্যাঁ মনে হচ্ছে না যে একটা ছোট কোনো কিছুর মধ্যে কেউ বসে আছে? আপনার অনুমান সত্য। কে? কে মা তুমি? আমি একটা জনম দুঃখিনী নারী গো বাবা। জনম দুঃখিনী নারী? হ্যাঁ, একাকিনী সাগর চলে কেন ভেসে যাচ্ছ মা? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। তাই মৃত স্বামীকে বক্ষে লইয়ে এই অমনার সাগর জলে ভাসতে ভাসতে যাবো আমি সেই দেবপুরে। বাহ, এইটুকু বাচ্চা মেয়ে আজ দেখো স্বামীর প্রতি কতটুকু তার ভক্তি। স্বামীকে নিয়ে যাচ্ছে সাগর জলে ভাসতে ভাসতে। শোনো মা, আমি নারায়ণদানের সাধু সদাগর। আমি কাউকে কোনো কিছু দান না করে এক গিলাস জল পর্যন্ত গ্রহণ করি না। হ্যাঁ, তুমি ভেসে যাচ্ছ, যাও। তোমায় দেখে মনে হয় অনিদ্রায় অনাহারে চোখ মুখ শুকিয়ে গেছে। এসো, আমি তোমায় কোনো কিছু দান করতে চাই। না বাবা, সে নারী সর্বহারা হয়ে গেছে, তার দানের কি প্রয়োজন? এই দান নিয়ে আমি কি করবো বলুন বাবা? হাবুডাবু, হ্যাঁ আমি যখন যেদিন যাকে যে দান করতে চেয়েছি, হ্যাঁ আজও পর্যন্ত আমার দান কেউ নিরাশ করেনি। সত্যি কিন্তু এই কন্যা আমার দান গ্রহণ করতে চাইছে না। সত্যি। ওর কথা শুনে আমার মন বলছে তার কাছ থেকে কোনো কিছু জানার। বেশ তাই হবে বাবু। জানবো জানো, কোন পাপিষ্ট পামর তাকে এইভাবে সাগর জলে ভাসিয়ে দিয়েছে। আপনি ঠিক বলছেন। শোনো মা, বলুন বাবা। আমাকে দেখে তুমি ভয় পেও না,
কিন্তু তোমাকে এই মুহূর্তে তোমার কাছ থেকে যদি কোনো কিছু জানতে চাই তুমি বলবে তো মা? কেন বলবো না বাবা, জানা থাকলে নিশ্চয়ই বলবো। ধানি সাধু পুছে নম দেহ কন্যা ইবা তোমার শ্বশুরের নাম। বাবা গো, আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম রয়েছে যে শ্বশুর ঠাকুরের নাম নাকি এভাবে মুখে প্রকাশ করে বলতে নেই। ঠিকই বলেছো মা, ঠিকই তাই বলেছো। আমি আকারে বলবো, আপনাদেরকে প্রকারে বুঝে নিতে বেশ। হবে। আরে অগ্নিবর্ণ অলঙ্কারে মা বোনেরা কর্ণে পরে সে নাম শ্বশুর সওদাগর। বাবু, হ্যাঁ, ওই কন্যাটা কি বললো তুমি শুনেছো? আমি ঠিক ভালো শোনেনি বাবু। ঠিক ভালো শুনুনি মানে? না মানে আমি তোর বইটা ঠেলছি না বাবু। আচ্ছা তুমি শুনেছো? আমি তো গোল্ডাসের ব্যাটারি লাগিয়ে দিয়েছিলাম। চুপ! মূর্খের দল। ও কি বলছে তোমরা এখনো বুঝতে পারোনি? না তো হাসিস না এখন, একটু পরে হাস, চামকাবে ফের। অগ্নি বর্ণের অলঙ্কার হয়, অলংকার, তারপর সেটা কি হতে পারে? এটা সোনা হতে পারে, আরে সোনা নয়, কানের নাকের, আরে তা নয়, এটা কি? পূর্ব আকাশে উদিত হয়। ও, হেট তেরিকা, এই পূর্ব দিকে উদিত হয়, এটা কি? চাঁদ, চাঁদ হবে, চাঁদ, কি? চাঁদ, চাঁদ? হ্যাঁ চাঁদ? হ্যাঁ। শোনো মা, বাবা, তোমার শ্বশুর ঠাকুর নাম কি চাঁদ? হ্যাঁ বাবা, কি? কোন চাঁদের সাথ সদাগরের কথা বলছে? এ তো নয় যে আমার ভগ্নিপতি চাঁদ সৌদাগর হয়তো ভয়ে ভীত হয়ে মহান পুরুষের নাম বলে আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আপনি ঠিক বলেছেন। শোনো মা, বলুন বাবা। তুমি আমায় দেখে ভয় পাচ্ছ না তো? না না না, কেন ভয় পাবো? তবে আরো কিছু পরিচয় তুমি দেবে? বলুন। দানি সাধু বুঝে নম দেহ কন্যা সমাচার মা তোমার শাশুড়ির নাম। বাবা, হলুদিয়া বর্ণের হয় মা বোনরা কর্ণে পড়ে, সে নামও হয় মোর শাশুড়ি মাতা। বাবু, কি হতে পারে? সোনা হবে কি পরে? সোনা? হ্যাঁ, তোমার শাশুড়ি মাতার নাম সোনা? সত্যি বাবা। সোনা হলে চাঁদু হবে। ওর কথা শুনে আমার মনের ভেতরে যে হিংসার আগুন বা দাউ দাউ করে জ্বলে উঠছে, কেন জানি না। ও কি সত্য বলছে নাকি মিথ্যা বলছে? আমাকে আরো কিছু জানার প্রয়োজন আছে। জানুন, জানুন। আর একটা পরিচয় দেবে? বলুন। দানি সাধু উচে নাম দেহ কন্যা সমাচার মা তোমার স্বামীর যে নাম। চোদ্দ বছর বনবাসে
তোকে বলেছি আগে আগে কথা বলবি না, আর ভুল করে হাসিস না বাবু, হাসলে দেখো তো চেপে রাখতে পারে না হাসি রে। আচ্ছা কি বলেছে সেটা বলবে তো? ও, এটা মনে হয় বাবুর লক্ষণ হতে পারে। লক্ষণ? হ্যাঁ 14 বছর অনাহারে, ঠিক বলেছ। তোমার স্বামীর নাম লক্ষণ? এটাকে একটু পূর্ণ করে বলতে হবে। পূর্ণ করে বললে কি হবে? পূর্ণ করে বললে কি হবে? আরে চ্যাপটা কর না রে। লক্ষিন্দর। লক্ষিন্দর? হ্যাঁ তোমার স্বামীর নাম লক্ষিন্দর? হ্যাঁ বুড়াবো, আন্দাজে তুই নামটা বলে দিলি, নাম বলার সঙ্গে সঙ্গে কিরকম যে হিংসার আগুন নিয়ে ছুটে যাচ্ছি আমি আমার প্রাসাদে। আমার মহারানী কৌশল্যা আমাকে পত্র লিখে জানিয়েছিল আমার কৌশল্যাকে নাকি তার লক্ষ্যে আমার ভাগ্নে লক্ষিন্দর হরণ করেছিল। সেই হিংসার আগুন নিয়ে যাচ্ছিলাম আমি প্রাসাদে। আজ যখন পত্নীর প্রতিশোধের সুবর্ণ সুযোগ পেয়েছি, এই মুহূর্তে তার প্রতিশোধ নিতে চাই। এরকম কথা বলি বলবেন না, বয়স হয়ে গেছে তাহলে শিখে যায় না নাকি? আর ওরকম করেন না বাবু। শোনেন, আমি লোকমুখে শুনেছি জল জঙ্গল নারী, হ্যাঁ রে, 3টে জানের বৈরী। হ্যাঁ, এই জলপথের নারীর সঙ্গে দেখা হয়েছে। তোমরা আমাকে উপদেশ দিচ্ছ, না 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 না, ওইটা আমাকে জ্ঞান দিচ্ছ? চাপ মূর্খের দল! সরো! আমি সম্পর্কে তোমার কে হব জানো? সম্পর্ক হব আমি তোমার মামা শ্বশুর। মাগে, এটা মামা শ্বশুর আর ভাগনা বউ। এই! তুই চোখে দেখেছে আর চোখে বোকা পড়ে যাবে। আমি সম্পর্কে তোমার মামা শ্বশুর। আরো সেই সমস্ত সূত্র, তুমি কার পুত্রবধূ আমি সেটা দেখতে চাই না। এসো, আমি তোমার রূপে মুগ্ধ। এ মুহূর্তে এ মাছ দরিয়ার মাঝে তুমি তোমার সতী সিংহার ময়দান করবে। না, এটা কখনো হতে পারে না। না বাবা, কেন হতে পারে আপনি না? এই কাজ করবেন না। বলছি ওরকম হাসিস না, চুপে। পারি না, থাক। ওই সুন্দরী রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। বাবু তাই এই মুহূর্তে আমি চাই ওর সতীত্ব ঘুচাবো এই সাগর জলে। বাবু তাই কে বলে জানো? বলুন। পাগল হলাম রে সুন্দরী রূপী দেখে। কি হচ্ছে দেখে? ওরে নাস্কা খানি দেখতে তার কিসের মোহনে বাসি। আর বদন খানি দেখতে তার পূর্ণিমার চাঁদ। আর এসো এসো ও সুন্দরী দাগরালিঙ্গন, এসো। খবরদার অন্যায় করবেন না, বুঝলেন? কি বুড়ো হয়ে গেল, স্বভাব গেল আমার লোক। আমি অন্যায় করছি? ওরে মূর্খের দল! না না এতদিন আমার সঙ্গে থেকে না না, আপনি ঠিক করছেন। মেয়েটা এমনি ভাবে আসবে না, ওকে ভয় দেখিয়ে নিয়ে আসতে হবে নৌকাতে। থাকো। হ্যাঁ, কি গো, তুমি আসবে না? তুমি আসবে না? হ্যাঁ, তুমি আসবে না? হাই! আসবে না মানে কি হচ্ছে? কি পেয়েছে কি? আসবে না ওর মানে? রূপে আমি মুগ্ধ হয়েছি, ও রূপ যৌবনে আমি পাগল হয়ে গেছি। এই মুহূর্তে যদি সে ইচ্ছায় না আসে, এই মুহূর্তে জোর করে তার সতী সিংহার আমি হরণ করবো। আর যাও 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 মামা, আমি দিলাম অভিশাপ। আর অন্ধ চক্ষু হয়ে মামা থাকো ঘাটের উপর হে। হাবুডাবু, হ্যাঁ, কি ব্যাপার? কি? হঠাৎ করে চতুর্দিক থেকে অন্ধকার ঘনিয়ে আসলো কেন? আমি যেন কিছুই দেখতে পাচ্ছি না। কই কই হাবুডাবু, কোথায় তোমরা? বানার শেষ নাই, মেয়েটাকে ধরার জন্য কেমন করছে, বাহানা করছে, দেখছো?
হাবুডাবু সত্যি যদি হয় তো বাবুকে পরীক্ষা করবো দাঁড়া। পরীক্ষা করবি? হাবুডাবু মনে হয় আমি কোনো অপরাধ করেছি, সত্যিকারে দেখতে পাই মনে হয় আমি বড় ভুল করে ফেলেছি। না, না, আপনি বিয়া করেন, বাসর ঘর করেন, যান। না না হাবুডাবু, আমি নিজের কাছে নিজেই হেরে গেছি। আমি আমার বৌমার কাছে ছি 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 হাবুডাবু, না, না, ও পাগল হইলাম রে। হাবুডাবু। আপনাকে কত করে বলেছিলাম ওগো বাবু, এই জলপথে নারীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, চলুন বাড়ি চলুন। সত্যি তোমাদের কথা না শুনে আমি বড় মস্ত বড় ভুল করেছি। আমি আমার ভাগ্নি বধূর কাছে আলিঙ্গন চাইতে গিয়ে যেন আমি আমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি। নেপাল থেকে হাবুডাবু কোথায় তোমরা? চোখে দেখতে পাচ্ছেন না? তোমরা আমাকে আমার ভাগ্নি বধূমার কাছে নিয়ে চলো তো। চলে নিয়ে যাবো। আমি তো ভাবছিলাম তোমাকে আপনাকে নেপালে নিয়ে যাবো চোখ অপারেশন করে। আসেন আসেন, এদিকে আপনার ভাগ্নে বুধু আছে, এই যে এখানে আছে। হ্যাঁ এখানে আছে, এই যে এখানে আমার ভাগ্নে বুধু আছে, যেখানে হাত জোড় করে বলেন এখানে। বৌমা আরে ওইদিকে নয়, ওটা মনোবিয়ায় বাঁশিয়ালা, এদিকে আসো। এমন দেখায় চলে গেলে একবারে আপনারই মতো একেবারে লোকটা। এই যে এখানে আছে, এখন এদিকে আসেন। তোমরা আমার সঙ্গে রসিকতা না, করছো? অহস্য করছি। রহস্য নাই, রহস্য। এই যে এখানে আছে। এখানে আছে তো? হ্যাঁ, দূর থেকে বলেন, কাছে যাবেন না। বৌমা বাবান করে ধরে নেবেন। আমি বড় ভুল করেছি, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি পেয়েছি। কিন্তু বৌমা আমি যা অন্যায় করেছি, আমি যা ভুল করেছি, এই ভুলের তো ক্ষমা হয় না। তবু আমি তোমার কাছ থেকে আমি আমার দৃষ্টিশক্তি ফিরে যেতে চাই। না জানি তোমার হয়তো কারণে আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি বৌমা। বাবা, সমাজ থাকে এরকম করে এখন। আমি সত্যি আপনাকে অভিশাপ করে বড় অপরাধী, নিজে বড় অপরাধী হয়ে গেছি। আপনাকে যদি অভিশাপ না করতাম আপনি এই নয়ন দৃষ্টিকে হারাতেন না। কিন্তু বাবা, বৌমা এই নয়ন দৃষ্টি আপনি আবার ফিরে পাবেন, কিন্তু আপনাকে কথা দিতে হবে বড় নারীকে কোনোদিনও আর কুর নজরে দেখবেন না। না বৌমা, কথা দিলাম তোমার সামনে ধর্মকে সাক্ষী রেখে কোনোদিনও কোনো পর নারীর দিকে আমি চোখ তুলেও তাকাবো না। কথা দিলাম বৌমা। বেটা ছেলের দিকে তো খাবেন না, খবরদার। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশরী বলে এই গঙ্গার জল আপনার দুই নয়নে ঝাপটা দিন, দেখবেন আপনি আবার এই নয়ন দৃষ্টি ফিরে পাবেন। হাবুডাবু হ্যাঁ, কই কোথায় তোমরা? তোমরা আমাকে আমাদের ডিঙ্গার ধারে নিয়ে চলো তো। হ্যাঁ। ভাগ্য বলো গোবর নালে গোবরে হাত দেওয়া করতে মাছকে বাবুকে। হ্যাঁ, এখানে আছে, চলো। জয় জয় মা বরষা দেবী কি, জয় জয় আমি শহরে কি, জয় জয় পদ্মাবতী কি। হাবুডাবু হ্যাঁ, আমি পুনরায় সবকিছু ফিরে পেয়েছি, আপনি সবকিছু ফিরে দেখতে। পেয়েছেন? হ্যাঁ বাবা, ওই দেখি দেখি। আমি সবকিছু দেখতে পাচ্ছি হাবুডাবু। এই, ওরকম করিস না, দেখতে পাচ্ছি। ছাতাই দিলাম, আমরা পরিষ্কার হয়ে গেছি। বৌমা বাবা, আমি জানি মস্ত বড় ভুল করেছি, এই ভুলের তো ক্ষমা হয় না। তবে যেমনি ভাবে ভুল ভাঙলে মানুষের বিশ্বাস হয়, মেঘ ফাটলে রৌদ্র ছড়ায়। বৌমা আমি যে সর্বনাশ করতে চেয়েছিলাম তোমার, আমি নিজের সাজা নিজে পেয়েছি। আজ তুমি যে যাচ্ছে সাগর জলে তোমার মৃত স্বামীকে নিয়ে, তোমার কাছে তো আমি ক্ষমা চাইতে পারবো না। তবে তোমাকে আমি আশীর্বাদ করছি, যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি, আমার পূর্ণের ফল যেন তোমার মস্তকে দেয়। তুমি যে লক্ষ্যে পৌঁছাতে চাইছ, তুমি যেন তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো বৌমা। বেশ বাবা, আপনি আমায় এই আশীর্বাদই করুন। তাহলে আমাদের যাওয়া হলো না বাবু। কিন্তু বৌমা বাবা, না জানি তোমার অভিশাপে হয়তো আমার ডিঙ্গাগুলো সব চোরের মধ্যে লেগে গেছে। এই স্থান থেকে কি আমরা মুক্তি পাবো না বৌমা? অবশ্যই পাবেন। শুধু আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করেন, সেদিন আমি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো। সেদিন আপনাকে উদ্ধার করে নিয়ে যাব। বেশ বৌমা, যতদিন না আসবো আপনাকে আমার অপেক্ষায় থাকতে হবে বাবা। বেশ বৌমা, আমরা তোমার অপেক্ষায় এই ঘাটেই থেকে যাব। আমরা যখন যেতে পারবো না, কোথাও যাব না, তবে তোমাকে আশীর্বাদ করছে বৌমা, তুমি যেন তোমার লক্ষ্যে পৌঁছতে পারো, তুমি যেন তোমার স্বামীকে ফিরে পেতে পাও, তুমি যেন তোমার স্বামীকে
স্বামীকে ফিরে কত পাও। আশা ছিল বল, হ্যাঁ অনেকদিন পর বাড়ি যাবো, 2-3টা হাঁস কাটে খাবো। আর হলো না, আবার খাই। চল এখানে তাম্বুলা গিয়ে থেকে যায়। ওরে নাহিয়া রে তোর না